শহরের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি মারা গেছেন। সারা শহর জুড়ে মাতম তৈরি হয়ে গেছে। সবাই দলে দলে একবার শেষ দেখা দেখতে আসছে। আকস্মিক খবরটি শুনে সন্তানেরা বিভিন্ন জায়গা থেকে খুব দ্রুত পিতার পাশে এসে জমায়েত হলেন। আত্মীয় স্বজন দেহরক্ষী পরিবেষ্টিত হয়ে পিতা শুয়ে আছেন। নিথর দেহ পড়ে আছে খাটের এক পাশে। তার সন্তানদের মধ্যে তৃতীয়জন ছিলেন খুব রাগী। এত সম্পদশালী বাবার সন্তান হওয়াতে তিনিও অন্যদের মতো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতেন। পরকালের জীবন নিয়ে তার কোনো ধারণাই ছিল না। আর এই কারণে তিনি তার বাবার মৃত্যুকে মেনে নিতে পারলেন না। তিনি তার বাবার দেহরক্ষীদের কাছে জানতে চাইলেন, বাবার কি হলো? আমার বাবা কথা বলেন না কেন? দেশের সব বিখ্যাত বডিগার্ড বাবার প্রহরায় নিযুক্ত, তারপরও এমন ঘটনা ঘটল কেন? তোমরা কোথায় ছিলে বলো? বাবা কেন আমাদের ছেড়ে এভাবে হঠাৎ চলে গেলেন? খুব রাগী গলায় কথাগুলো বললেন তিনি। দেহরক্ষীরা সব ভয়ে প্রকম্পিত। এখন তাদের কি হবে না হবে কেউ জানে না। এরই মাঝে একজন সামনে এগিয়ে এলেন। দেহরক্ষীদের মাঝে তিনি সবচেয়ে পরহেজগার হিসেবে পরিচিত। সকলেই তাকে সম্মান এবং শ্রদ্ধা করেন। সামনে এগিয়ে এসে তিনি বললেন, যদি নির্ভয় দেন তবে একটা কথা বলতে পারি। তৃতীয় সন্তান চিৎকার দিয়ে বললেন, বলো কি বলতে চাও? দেহরক্ষী বলল, দেখুন, আপনার পিতার দেহ তো এটাই। এই যে খাটিয়ায় তিনি শুয়ে আছেন, তার দেহ তো কোথাও যায়নি। গিয়েছে কি? ছেলের জবাব দিয়ে বললেন, না, তা যায়নি। তখন দেহরক্ষী বলল, তাহলে বলুন, আমরা কি আমাদের কর্তব্য পালন করিনি? উনি জীবিত অবস্থায় আমরা ওনার বডিগার্ড ছিলাম। কোনোদিন তার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিইনি। কবরে যাওয়ার আগ পর্যন্তও আমরা ওনার বডিগার্ডই থাকব। ওনার দেহে কেউ একটা আঁচড়ও লাগাতে পারবে না। পৃথিবীর মানুষ কেবলই বডিগার্ডই হতে পারে, কিন্তু রুহ গার্ড কিভাবে হবে? সেই ক্ষমতা তো আমাদের কারো নেই। শরীর পাহারা দিয়ে রাখতে পারি, কিন্তু রুহ বা আত্মা পাহারা দিব কেমন করে? কথাগুলো শুনে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। বুঝতে পারলেন, আসলেই তো তাই। এ রুহ বা আত্মার পাহারাদার তো কেউ নেই। সেই দিন থেকে তাঁর জীবনে শুরু হলো আমূল পরিবর্তন। এরপর কালের পরিক্রমায় তিনি খলিফা হিসেবে অভিষিক্ত হলেন, কিন্তু খলিফা হওয়ার পরও তিনি একেবারে সাধারণ জীবনযাপন করতে লাগলেন। সব সময় চিন্তা, না জানি কখন রুহ এর ডাক এসে যায়। পৃথিবীর কোনো শক্তিই যে সে আহ্বানে সাড়া না দিয়ে পারবে না, আর কেউ আটকিয়ে রাখতেও পারবে না সেই আহ্বান। রুহ তার মালিক মহান রব্বুল আলামিনের কাছে চলে যাবে। আর এই চিন্তা তার জীবন বদলে দিয়েছিল। আজকে সারা বিশ্বের কাছে তিনি ন্যায় বিচারের প্রতীক হিসেবে পরিচিত। সেদিনের সেই তৃতীয় পুত্রটি ছিলেন মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ খলিফা হারুন আল রশিদ। আজ যাকে সারা দুনিয়া এক নামে চেনে। মৃত্যু চিন্তা একটা মানুষকে কিভাবে আমূল বদলে দেয়, খলিফা হারুনুর রশিদ হলেন তার জ্বলন্ত উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই সবাইকে বেশি বেশি মৃত্যুর চিন্তা করতে বলেছেন, কেননা যার মৃত্যুর চিন্তা আছে সে অন্যায় কাজে জড়িত হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবরে যাবার আগে কবরের রসদ জোগাড় করার তৌফিক দিন, আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি, ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।